আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন এইটা নাকি ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট স্মার্টফোন। এটা ছাড়াও এটাতে যা যা প্যাক করা হয়েছে আমি শোনার পর লিটারালি শক যে কেমনে ভাই, হাউ ইজ দিস পসিবল। হ্যাঁ, 24,000 টাকা প্রাইস পয়েন্টে এটাতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও এটার যে গর্জিয়াস ডিজাইন, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, হিলিও G100 চিপসেট, এটা ছাড়াও 8 জিবি র্যাম অ্যান্ড 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh ব্যাটারি। আর সব থেকে বড় কথা, এই ফোনটার থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা ইনফিনিক্সই করছে। দিস ইজ ইনফিনিক্স হট 50 Pro Plus। তো 2 দিনের সংসারে এটার সৌন্দর্যের পাশাপাশি গুণাবলীর মাঝে কি কি পার্থক্য রয়েছে, ভালো খারাপ, এইটা ছাড়াও এই ফোনটা নিলে কোন দিক দিয়ে ভালো হবে, কোন দিক দিয়ে খারাপ হবে, সবকিছু নিয়ে হচ্ছে যে গল্প সাজানো। তাই কোনো রকম কাটাকাটি ছাড়া হট 50 Pro Plus কিনতে চাইলে ফুল রিভিউ দেখে ফেলেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ হোমল্যান্ড টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে স্পেশাল ডিসকাউন্টের পাশাপাশি প্রথম 10 জন ইনফিনিক্সের একটি করে টি শার্ট পেয়ে যাবেন। এই ফোনটি হাতে নিলে ভাই সত্যি অবাক হবেন, এইটা এতটাই স্লিম। কিছু লোক তো হাতে ধরে বলতেছে এইটাতে ব্যাটারি দিছে তো নাকি, এত পাতলা কেন। হ্যাঁ ভাই, 5000 mAh ব্যাটারি হওয়ার পরও এই ফোনটার থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার। তার মাঝে ইউনিবডি ডিজাইন হওয়ার জন্য এটা ধরে আরো বেশি থিন অ্যান্ড কমফোর্টেবল ফিল হয়। আর মজার ব্যাপার হলো এইটার ওয়েট 162 গ্রাম। সিরিয়াসলি, 5000 mAh ব্যাটারি দিয়ে 162 গ্রাম, যার জন্য লং টাইম ফোনে কথাবার্তা বলা, ব্যবহার করা, ক্যারি করা, এসব কাজ করতে গিয়ে এইটা নিয়ে কোন রকম সমস্যায় পড়বেন না। এন্ড এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন সত্যিকার অর্থে ভালো ছিল। এখন পাতলা হওয়ার জন্য ভেঙে যাওয়ার চান্স নাই তো মনে করা লোকগুলো নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ কিডনির মায়া ছেড়ে দিয়ে গরিবের বেন টেস্ট করেছিলাম, ফলস্বরূপ হাতে ব্যথা পেয়েছি। এখন কথা হচ্ছে যে বাবি আর জিএফ এর সাথে ঝগড়া করে যদি আসান না দেন, তাইলে এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। তবে এইটাও ছোট ভাইদের মতোই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির, যেখানে ফ্রস্টেডটাই ফিনিশ দেওয়া হয়েছে, যেটা ধরে প্রিমিয়াম ফিল দেয়। তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ার সম্ভাবনা রয়েছে। ক্যামেরা মডিউলটা আগের বারের মতোই রাখা হয়েছে, এন্ড কর্নার হওয়ার জন্য কোথাও যখন সমান্তরাল জায়গায় রাখবেন এটা লাফালাফি করে। ভালো ব্যাপার যে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, সাউন্ড বাই জেবিএল। এটা সাউন্ড কোয়ালিটি ইনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, তেমন কোনো রকম সমস্যা হয় নাই। তবে এটার বেশিরভাগ সাউন্ডটা নিচে থেকে আসে, এন্ড ফুল সাউন্ডে যখন গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। ভালো ব্যাপার যে এটাতে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপান্ড করতে পারবেন। এন্ড এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাইলেও আয়ার ব্লাস্টার পাচ্ছেন না। আর এটাতে IP54 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এমনিতে পানি ছিটে ফোটাতে কিছু হবে না, বাট পানিতে চুবাইতে পারবেন না। কষ্ট লাগার ব্যাপার হচ্ছে যে এটাতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, তাছাড়া যাবতীয় সবকিছুই দিছে। আইটেল S23 Plus এর পর এইটাই সব থেকে কম প্রাইস পয়েন্টে কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, যেটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 393 পিপিআই। সত্যি কথা ভাই, এই ডিসপ্লে প্রেমে পড়বে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এন্ড মাঝ বরাবর সেন্টার কনসোল দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। এই ডিসপ্লেটা রেগুলার লাইফে এনাফ ব্রাইট এন্ড কালারফুল, আর অ্যামোলেড হওয়ার জন্য একটু বেশি ভাইব্রেন্ট এন্ড পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। আর এইটার যে চিন এন্ড বেজেল, এটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে, যার জন্য ভিডিও দেখার সময় মনে হয় যে আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছি, এতটাই গর্জিয়াস লাগে। এন্ড এর থেকে অবাক করার বিষয় হচ্ছে এটাতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন, যেটা এনাফ ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে পজিশনটা কিছুটা নিচে হয়ে গেছে। তার থেকে জুজ ব্যাপার, এটাতে আপনারা 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যার 120 হার্টজ অ্যাকুরেট ভাবে পুশ করতে পারে। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই, বাট কিছু কিছু ইউআইতে গিয়ে অ্যাকুরেট ভাবে কাজ করতে পারে না। আর এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। তবে অ্যাকুরেট ভাবে কোন জেনারেশন এটা তারা উল্লেখ করে নাই, তাই জানাইতে পারলাম না। এন্ড এই ফোনটার যে চিন এন্ড বেজেল, সেটা নিয়ে তো বললামই, ভিউইং অ্যাঙ্গেলে এনাফ ভালো ছিল, তেমন কোনো রকম সমস্যা হয় নাই। আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস, যেটা ইনডোর এন্ড আউটডোরের জন্য এনাফ, এটা নিয়ে তেমন কোনো রকম সমস্যা হবে না। তবে হট 50 Proতে কিন্তু 1800 নিটস দিছিল, এটা যদি 1800 নিটস হইতো তাহলে আরেকটু বেশি ব্রাইট হতো। তারপরে এনাফ ভিজিবল, এটা নিয়ে তেমন কোনো রকম সমস্যা হবে না, বাট ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হইতে পারে। ক্যামেরা পার্টে এইটাতেও ছোট ভাইদের মতোই ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যার অ্যাপারচার 1.6। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটা এআই সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এখন ছবি নিয়ে বলতে হয়,
তাহলে ডে লাইটে ভালো লাইটিং কন্ডিশনে এটা তোলা ছবিগুলো বেশ ভালো ছিল, এনাফ আলো পায়, যার জন্য ছবিগুলো বেশ ব্রাইট হয়। ডিটেল শার্পনেস ঠিকঠাকই ছিল, তবে যখন লো লাইটে চলে যাবেন তখন কিছুটা গ্রেনি ছবি পাবেন আর ডিটেলসটাও কিছুটা কমে যায়। আর যদিও পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এজ ডিটেকশন ভালো ছিল, স্কিন টোনটাকে যদিও কিছুটা প্রসেস করে, বাট আমি তারপরে বলবো যে এই প্রাইস পয়েন্টটাই ইনাফই। তবে হট 50 প্রো এর থেকে এইখানে আকাশ পাতাল তেমন কোন রকম পার্থক্য খেয়াল করে নাই। আমার কাছে কি হট 50 প্রো এর তোলা ছবিগুলো এটার থেকে বেশি ভালো লেগেছে। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এটা হচ্ছে যে আপনারা যখন আলো বিপরীত পাশে ছবি তুলবেন তখন কিছুটা ওভারব্লোন করে দেয়, এই জিনিসটা খেয়াল করেছি। এই জায়গাতে ইনফিনিক্সের আরো বেশি ইমপ্রুভের দরকার আছে। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে আমি ঠিকঠাকই বলবো 13 মেগাপিক্সেল অনুযায়ী, তবে এখানে আরো একটু ইমপ্রুভের দরকার আছে। এমনিতে ভালোই ডিটেল ধরে রাখতে পারে, শার্পনেসটাও ঠিকঠাকই আছে, বাট স্কিন টোনটাকে হচ্ছে যে মাঝে মাঝে দেখলাম যে ওয়াশড আউট করে দেয়, এই জিনিসটা হচ্ছে যে এখানে আছে। আর কিছুটা রেডিস্টোনও অ্যাড করার। এটা ছাড়া যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে পোর্ট্রেট মোডের এইচ ডিটেকশন অলমোস্ট অ্যাকুরেট না। ভালো লাইটিং কন্ডিশনে হচ্ছে যে অ্যাকুরেট ভাবে ডিটেক্ট করতে পারলো, যখন হচ্ছে একটু লো লাইটে চলে যাবেন বা আলোর বিপরীত পাশে ছবি তুলবেন তখন হচ্ছে চুলের এরিয়া কানের এরিয়াগুলোতে ছেড়ে দেয়। পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z100, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটা কিন্তু 4G চিপসেট। এটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম এন্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। হিলিও Z100 সম্বন্ধে কম বেশি আপনারা ভালোই জানেন। প্রথম ধাপে এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 717 আর মাল্টি করে 2000 স্কোর করে। এরপরে আন্তত টেস্ট করেছিলাম যেটা 4,13,939 স্কোর করে। এরপরে হচ্ছে যে এই ফোনটা আসলে বুট হইতে কতটা সময় নেয় সেটা টেস্ট করার জন্য বুট টেস্ট করেছিলাম। এটা বুট হইতে 36 সেকেন্ডের মতো সময় লাগে। এরপরে ক্যাপকাট দিয়ে একটা ভিডিও রেন্ডার করেছিলাম, 4 মিনিটের একটা ভিডিও 1080p দিয়ে রেন্ডার হইতে এটা 1 মিনিট প্রতি সেকেন্ডের মতো সময় লাগে। এখন আসেন মূল কথায়। 8GB সুবাদে বেসিক কাজকর্ম যেমন ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপ ওপেনিং, স্পিড টেস্ট, তারপরে ক্যামেরা দিয়ে ছবি তোলা, এইসব কাজকর্ম ভালোভাবে সারতে পারবেন। এগুলা করতে গিয়ে কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না। আর যদি র্যাম ম্যানেজমেন্ট নিয়ে বলতে হয় তাহলে এটা ঠিকঠাকই বলা যায়। ব্যাকগ্রাউন্ডে যখন 10-12টা বা তার থেকে একটু বেশি অ্যাপ রেখে কাজকর্ম করবেন তেমন কোনো রকম সমস্যা নাই, ভালোই ধরে রাখতে পারে। আবার হচ্ছে যে আপনি যখন ওইখানে আবার গিয়ে ক্লিক করবেন এটা রেন্ডার হইতে একটু সময় নেয়, বাট একবার ক্র্যাশ করতেছিল এরকম কোনো কিছু খেয়াল করে না। আর যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে বেসিক গেম প্লে যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রান, 2D 3D যে গেমগুলো আছে ক্রিকেট, ফুটবল, ফ্রি ফায়ার, এগুলো ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো রকম ঝামেলা হয় না। বাট যখন হার্ডকোর গেম প্লের কথা আসে, গেম প্লে ভালো ছিল, কাহিনীটা একটু পরে বলতেছি। এটা দিয়ে আপনারা অ্যাস্ট্রল 9 খেলতে পারবেন। অ্যাস্ট্রল 9 খেলেছিলাম, গাড়িগুলা ক্র্যাশ করার সময় কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, তাছাড়া গেম প্লে বেশ ভালোই ছিল। কল অফ ডিউটি খেলেছিলাম, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে শুরুর দিকে বেশ স্মুথ চলতেছিল, তেমন কোনো রকম ঝামেলা খেয়াল করে নাই। বাট আধা ঘন্টা 1 ঘন্টা একটা না গেম প্লে করলে তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। এটা ছাড়া এই ফোনটা কিন্তু বেশ ভালো পরিমাণে হিট হয়, যেটা বেশ ভালোভাবে খেয়াল করেছি। এটার ক্যামেরা মডিউলের পাশে অনেক বেশি হিট হয়, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে। আর এই সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স iOS 14.5। iOS 14.5 নিয়ে বলার আগে বলে রাখি, এই ফোনটা ওপেন করার পরে দেখলাম যে একটা সিস্টেম আপডেট চলে আসছে। এন্ড আপডেট দেওয়ার পরে কিছুটা স্মুথনেস খেয়াল করেছি। এন্ড ভালো ব্যাপার যে এইখানে তেমন কোনো রকম গ্রিন লাইন বা ওই রকম কোনো ইস্যু খেয়াল করে নাই। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবে সারতে পারতেছিলাম, ল্যাগ বা হিকাপের দেখা পাই না। এন্ড ভালো ব্যাপার যে বাগ বাল্লুকেরও দেখা পাই নাই। তবে খারাপ লাগছে যে এই ফোনটা বুট করার পরে 3-4টা প্রি ইনস্টল অ্যাপের দেখা পেয়েছি, যেগুলোকে আনইনস্টল করা গেলেও ইনফিনিক্সের যে নিজস্ব অ্যাপগুলো আছে সেগুলোকে আপনারা আনইনস্টল করতে পারবেন না। এটা ছাড়া এইবার আগের বারের থেকে অনেকটাই কাস্টমাইজ করার অপশন দিয়ে দিয়েছে, এখানে আপনারা থিপ অ্যালার্ট পেয়ে যাচ্ছেন। এটা ছাড়া কিডস মোড আরো হচ্ছে অনেকগুলো স্মার্ট জোন দিয়ে দিছে, যেগুলোকে আপনারা কাস্টমাইজ করে এটা থেকে বেটার একটা আউটপুট পেতে পারেন। এই ফোনটা এত বেশি স্লিম হওয়ার পরও এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে আমি মনে করছিলাম যে এইখানে হয়তো বা ক্রস কাটিং করবে, বাট তেমন কোনো কিছু খেয়াল করে না। এটা দিয়ে রেগুলার মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা এইসব কাজকর্ম করে এই ফোনটা থেকে অনায়াসে একদিন থেকে একদিনের একটু কম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার 120 হার্টজ ব্যবহার করেন, একটানা যদি এটা ব্যবহার করেন তাহলে এইটা থেকে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর গেম প্লে করলে 5.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। ভালো ব্যাপার যে এটাই বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার,
যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। ওভারঅল 24,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে যা যা অফার করতেছে, যদি অফিসিয়াল স্মার্টফোনের কথা হিসাব করে দেখেন তাহলে এইটা আসলে এই প্রাইস পয়েন্টে বেস্ট একটা অপশন হইতে পারে। যেমন এইটার যে ডিসপ্লেটা 24,000 টাকা প্রাইস পয়েন্টে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে বর্তমান সময়ে কারোরই নাই। অনেকে হচ্ছে যে কার্ভ ডিসপ্লেটা একটু বেশি পছন্দ করেন, আর অ্যামোলেড হওয়ার জন্য এটা একটু দেখতে বেশি ভালো লাগে। এটা ছাড়া ডিজাইনটা সত্যিকার অর্থে আমার কাছে ভালো লেগেছে, এটাকে আসলে খারাপ বলার কোনো উপায় নাই। এন্ড পারফরমেন্স পার্টে অবশ্যই ঠিকঠাকই বলবো। তবে যদি এর খারাপ দিক নিয়ে বলতে হয় তাহলে সব ভালোরই কিন্তু কিছু খারাপ দিক রয়েছে। তো এটা যদি ইমপ্রুভের দিক নিয়ে বলতে হয় তাহলে এটার যে ক্যামেরা পার্টটা আছে এখানে সিরিয়াসলি ইমপ্রুভের দরকার আছে। এটার যে আউটপুট, এটা থেকে আমার কাছে হট 50 প্রো এর আউটপুটই বেটার মনে হয়েছে। আসলে এইখানে তেমন কোনো রকম পার্থক্য খেয়াল করি নাই। তাছাড়া যদি বলতে হয়, এটা যে পাওয়ার বাটনটা আছে এটার পজিশনটা একবারে ছোট, যার জন্য হচ্ছে আপনাদের শুরুর দিকে এটাকে ক্লিক করতে গেলে কিছুটা হচ্ছে যে প্রবলেম হইতে পারে। এটা ছাড়া যদি বলতে হয় এই ফোনটা হচ্ছে যে বেশ ভালো পরিমাণে হিট হয়। এটার হিটিং ইস্যুটা নিয়ে আমার অবশ্যই কমপ্লেন করার আছে। আপনারা যারা এই ফোনটা পারচেস করেছেন তারা অবশ্যই জানাবেন যে এইটার হিটিং ইস্যু খেয়াল করতেছেন কিনা।